আমরা আমরা মুসলিম আপামার জনসাধারণ শান্ত থাকবো। আমরা মাঠে ময়দানে নেমে আমরা কোন রকমের ঘর্ষণ সংঘর্ষ, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তবে আমাদের রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি থাকবে, সে তো বাংলার একজন মুখ্যমন্ত্রী। মুসলমানদের ধর্মে নয়, মুসলমানদের কলবে আঘাত করা হয়েছে। ঠিক না ভুল বলেন? I can challenge तमाम বিশ্বের মুসলিম বিরোধী বেজাতি যত দল আছে তাদের কাছে চ্যালেঞ্জ, মুসলমানদের কোরআন যদি तमाम পৃথিবী থেকে একত্রিত করে পুড়িয়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, একদিন লাগবে কোরআন আবার তৈরি হয়ে যাবে। জোরে বলে ঠিক না ভুল বলেন? সুতরাং আমরা আমাদের রাজ্য সরকারের কাছে আমাদের নীতি আদর্শ সহ অবিলম্বে এই নরকীয় জাহান্নামের পতাকা বিজেপি দালাল বাংলাদেশ থেকে আগত মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য আমরা তার উপযুক্ত শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি। তা না হলে আর মুসলমানের পরে চুপ থাকবে না ইনশাআল্লাহ। মুসলমান তাদের রবের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য এরা জীবন দিতে পারে। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ওহদের মরুপ্রান্তর। সেখানে 70 জন জান্নাতি সাহাবী ইসলামের জন্য জীবন দিয়ে আজও তারা জান্নাতি হয়ে শুয়ে রয়েছে। জোরে বলুন আল্লাহ আমাদের দেশের হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই সব ধর্মাবলম্বী মানুষকে ঐক্যমত দান করুন। বলুন আমিন। যা ধর্ম সে পালন করবে, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু মসজিদ নিয়ে কোনো রাজনীতি হবে না, মন্দির নিয়ে কোনো রাজনীতি হবে না। হিন্দু ধর্মের ভাইদের মন্দিরের প্রয়োজন হলে তারা তাদের কাছ থেকে, জাতির কাছ থেকে উল্টো করা অর্থ ব্যয় করে তারা মন্দির বানাবে। কোন রাজ্যের নেতা, দেশের নেতার মন্দির বানানো দরকার। আপনি দেখুন দেশ কিভাবে উন্নতি হবে, দেশের অর্থনৈতিক কাঠামো, রাজ্যের অর্থনৈতিক কাঠামো, গরিব মানুষগুলো কিভাবে সচল হবে, অচলগুলো কিভাবে সচল হবে, লেখাপড়া কিভাবে উন্নতি হবে, কিভাবে হসপিটালে মানুষকে, গরিবকে, অসুস্থকে চিকিৎসা দেওয়া যাবে, এই ডেভেলপমেন্টের কাজ আপনার। মুসলমান ভাইদের মসজিদ প্রয়োজন হলে মুসলমানদের জনগণের কাছ থেকে তোলা চাঁদা দিয়ে হাজারো মসজিদ বানিয়েছে, প্রয়োজন হলে তারা আবারও মসজিদ বানাবে। খ্রিস্টান ভাইদের গির্জার প্রয়োজন হলে তাদের অর্থ খরচ করে তারা গির্জা বানাবে। ঠিক না বলবো? আপনাদের কাছে আমার দাবি, ঈমানের উপরে মজবুত হন। আপনার তাকবীর, আপনার গর্জন কাজে লাগবে। বেজাতির অন্তর কেঁপে যাবে যদি আপনি সত্যিকারের প্রকৃত অর্থে ঈমানের মতো কাজ করতে পারেন। ঠিক না ভুল বলেন? আল্লাহর গায়বী সাহায্য, মাদাদ আল্লাহ আমাদের উপরে নাযিল করে দেবেন। জোরে বলুন ভাই। ইতি বিক্ষিপ্ত বক্তব্য আমি সমাপ্ত করছি। ভাই সবার জন্য আগামী বছর এই সবার জন্য আপনাদের কাছে একটুখানি সহযোগিতার জন্য আমি সময় নেব। আপনারা সময় দেবেন তো ইনশাআল্লাহ? সবাই একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামাত আল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। ভাই একটুখানি আল্লাহর কোন বান্দা এই ভালো কাজের শুভ সূচনা করুন।
আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি ওয়া আন্নাকুম ইলাইহি তুহশারুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা মনে রেখে দাও, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও। ইযা দাআকুম, যখন তারা তথা আল্লাহ আপনার রাসূল তোমাদেরকে ডাকবে, লিমা ইউহয়িকুম, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে একটি পবিত্র জীবন দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরন্ত আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, ইস্তাজিবু, তোমরা জবাব দাও, তোমরা অ্যানসার দাও, তোমরা ডাকে সাড়া দাও, তোমরা ইয়েস লাব্বাইক বলে হাজিরা দাও। লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ রাসূল যখন তোমাদের ডাকবে তাদের ডাকে সাড়া দাও। বিনিময়ে লিমা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদের একটা জীবন দেব। যদি বলি ভাই, সেই জীবন বলতে এর ব্যাখ্যায় যেতে হবে। তো আল্লাহ আল্লাহ রাসূলের ডাক তো আর হরিপুরের কবরস্থানের কবরবাসীদের না, কবরবাসীদের ডেকে লাভ হবে? খুব ভোর মন দেন। আল্লাহ আর তার রাসূলের ডাকে যারা সাড়া দেবে, আল্লাহ বিনিময়ে তাদের একটা জীবন দেন। হোয়াট ইজ লাইফ? সেই জীবনটা কি? জীবন্ত ভাই, জীবন্ত লোকেরই তো ডাক, তাদের পক্ষেই তো, তাদের প্রতিই তো আল্লাহর আহ্বান, রাসূলের ডাক। মৃত লোকের তো ডাকে না, তাহলে জীবন্ত লোকের জীবন দেবে। তার মানে জীবন্ত লোকের জীবন বলতে আমরা যে জীবন নিয়ে অধিকাংশ লোকে বেঁচে আছে, এই জীবনটা অ্যাকচুয়াল জীবন নয়, জীবনটা ধ্বংস, মরণ। এই জীবনটা একেবারে ক্ষতিগ্রস্ত জীবন। ঠিক বলছি না? চলুন, ক্ষতি কি, ক্ষতি কি, সফল জীবন। তাহলে কোরআনের 18 পারা 7 পৃষ্ঠা সূরা মুমিনুনের দুটো আয়াত একটু পর পর শুনে আসুন। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ আবার বললেন, হে পৃথিবীর ঈমানদারেরা, দুনিয়ার ব্যবসা বিজনেসের ভেতরে সফলতা নাই, চাকরির ভেতরে সফলতা নাই, যোগ্যতার ভেতরে সফলতা নাই, মূর্খতার ভেতরে সফলতা নাই। ও আমার বান্দা, অর্থবিত্ত সহায় সম্পদের ভিতরে তোমাদের সফলতা নাই, নেতৃত্বের আসনে সফলতা নাই। ও আমার বান্দা, বরং সফলতা রয়েছে কোরআন শরীফের 18 পারার 7 পৃষ্ঠা সূরা নাম সূরাতুল মুমিনুন। আমার আল্লাহ জানিয়ে দাও, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, আমার আল্লাহ ঘোষণা দেয়, ও বান্দা, ও আমার বান্দিরা, মনে রাখো, কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহ আমার আদালতের সামনে মিজান নামীয় পাল্লা খাড়া করা হবে, প্রতিষ্ঠিত করা হবে। এক পাল্লাই তোমাদের নেকি, অপর পাল্লাই তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ চাপিয়ে দিয়ে ওজন করব। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সেদিন যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা অপেক্ষা নেকির পাল্লার ওজনটা ভারী হয়ে যাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আরো একটা সফলতার স্তর, আরো একটা সফলতার রাস্তা, আরো একটা সফলতার দিক নির্দেশনা। ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হয়ে যাবে সফল কাম। জোরে বলুন। তাহলে মিজানের পাল্লায় আমাদের আমল চাপানোর আগে একটু নিজেদের পাল্লায় নিজেরা আমল চেপিয়ে দেখি, যে আমার 33, 37, 42, 43, 28, 27, 55, 52, 60 কবরে যাওয়ার মতো প্রায়। একটু নিজেদের চোখটা বন্ধ করে হিসাব কষলে পাওয়া যাবে যে আমার নেকির পাল্লা ভারী না, কি পাওয়া যাবে না? যাবে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে,
নেকির পাল্লা যদি গোনার পাল্লার থেকে ভারী হয়, গ্যারান্টি দিচ্ছি আমি আল্লাহ, ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই নারীটা, ওই পুরুষটা, ওই মানুষটাই কিয়ামতের মহাময়দানে সফল হয়ে যাবে। কিন্তু মিজানের পাল্লায় নেকির পাল্লাটা ভারী করার প্রচেষ্টা কটা লোকের আছে? কোরআনে আল্লাহ পরে জানিয়ে দিলেন, ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। পরের আয়াতে পরের বাক্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দারা মনে রাখো, পক্ষান্তরে পাশাপাশি মিজানের পাল্লায় গোনার পাল্লা অপেক্ষা নেকির পাল্লাটা যাদের হালকা হয়ে যাবে, গোনার পাল্লা অপেক্ষা নেকির পাল্লাটা যাদের হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। ওরা নিজেদেরকে চিরস্থায়ী জাহান্নামের ভেতরে নিক্ষেপ করে নিজেদের জীবনগুলোকে বরবাদ আর ক্ষতি করে দেবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে? নেকির পাল্লা যদি গোনার পাল্লা অপেক্ষা হালকা হয়, আল্লাহই বলছে ওরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে। কারা কথা বলে? কমিটির ছেলে সাহেব ভিতরে আসেন। সময় আর একদম বিনষ্ট না, মোটেই বিনষ্ট না। উপস্থিত আজকের এই মাহফিলে আমন্ত্রিত উলামা হযরতগণ, খাস করে আজকে যে খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার ঐতিহাসিক 2 দিন ব্যাপী ইসালে সওয়াবের শেষের দিনে মাশাআল্লাহ সন্ধ্যার পর থেকেই অনেক বিদগ্ধ পণ্ডিত আলেম উলামা হযরতগণ আলোচনা করেছেন। একদম শেষের দিকে অল্প কিছু সময়ের জন্য আপনাদের খেদমতে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আলোচনা শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট 2টি আয়াত পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন যে আমার বান্দা বান্দিদের মধ্যে কিছু মানুষ আছে, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا, যারা একমাত্র আমার মহব্বতে, আমার ভালোবাসায়, আমার জন্য এতিম, মিসকিন, যুদ্ধবন্দী এই রকম মানুষদের মুখে খাবার তুলে দেয়। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এবং তারা তাদেরকে যে সাহায্য করে, তাদেরকে যে খাবার দেয়, তাদের যে উপকার করে, এর বিনিময়ে তারা তাদের কাছ থেকে কোনো কিছুই প্রতিদান আশা করে না। তারা একমাত্র আমার আল্লাহর কাছে এর জাযা, এর প্রতিদান একমাত্র আল্লাহর কাছ থেকে আশা করে। তাদের কাছ থেকে কোনো প্রতিদান, তাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা তারা আশা করে না। এই রকম মানুষদের প্রশংসা করে আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিদের মধ্যে যারা এই রকম বান্দা বান্দি, এদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আজকে আমরা এসেছি খাদিজাতুল কুবরা এতিমখানা ও মাদ্রাসা, প্রায় 1200-র অধিক ছাত্রী মাশাআল্লাহ এই শিক্ষার অঙ্গনে পড়াশোনা করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে কোরআন শরীফ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই কোরআনের প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে তোমরা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। এখানে কি শুধু পুরুষদের কথা বলা হয়েছে? খাস করে নারীদের কথা বলা হয়েছে? উভয়ের ক্ষেত্রে আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে তোমরা পড়ো, যে খাস করে বলা হয়নি যে শুধু পুরুষরাই পড়াশোনা করবে। ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে উভয়ের জন্য শিক্ষা অর্জন করা ফরজ।
আজকে সেই মহিলা মাদ্রাসায় যেখানে কত শত মহিলা পড়াশোনা করছে, দিনের শিক্ষা নিচ্ছে, কোরআনের শিক্ষা নিচ্ছে, এমন একটা জিনিস যে কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার জমিনে কত কিতাব রয়েছে, কোনো কিতাব পড়লে কিন্তু আপনার গুনাহ মাফ হবে না, কি গো? কিন্তু কোরআন এমন একটা কিতাব, কালামুল্লাহ শরীফ এমন একটা কিতাব, এই কিতাব আপনি পাঠ করবেন, আমার আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব হুজুরের জিন্দেগিতে অনেক মুজিজা, প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, কি গো দান? প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ পাক এক একজনকে এক এক রকম মুজিজা দিয়েছেন। আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তানাকেও মুজিজা দেওয়া হয়েছে। বাবা মুসলমান ঘরে ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করলেন। হাতের লাঠিটা অজগর সাপে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করলেন। মরা মানুষকে বলার সাথে সাথে জিন্দা হয়ে যেত। আমার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে মুজিজা দান করলেন। আগুনের কুণ্ডুতে ফেলা হলো, তার পশমেরও ক্ষতি হলো না। আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করলেন। লোহার মতো শক্ত জিনিস হাতে নেবার সাথে সাথে পুতুলের মতো নরম হয়ে যেত। আমার নবী, আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাজারো মুজিজা দিয়েছেন, তবে এইগুলো আমলি মুজিজা। তবে আমার আল্লাহ তার নবীকে, তার হাবিবকে, তার মুস্তাফাকে এমন একটা মুজিজা দিলেন যেটা হলো ইলমি মুজিজা। এই মুজিজা হলো পবিত্র আল কোরআন, যে মুজিজার কোনো শেষ নেই। কিয়ামত পর্যন্ত আমার রাসূলের এই মুজিজা জারি হয়েছে। ও বাবাজিরা, দুনিয়ার জমিনে নবী রাসূলরা চলে যাবার পর তাদের মুজিজাটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবীর এই ইলমি মুজিজা কোরআন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। ও বাবাজিরা, আজকে সেই কোরআনের মজলিস, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, খাদিজাতুল কুবরা মাদ্রাসা, যেখানে বাড়ির আমাদের মেয়েদেরকে পবিত্র কোরআনের শিক্ষা দেওয়া হয়, যে কোরআন সম্পর্কে আমার আল্লাহ বলেন, বান্দা তোরা আমার এই কিতাবটা পাঠ করবে, বান্দা তোরা আমার কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ তোদেরকে একটা হরফ পড়ার সাথে সাথে তোদেরকে একটা সওয়াব দান করব, যেটা 10টা নেকি বরাবর হয়ে যাবে। এইভাবে আপনি পবিত্র কোরআন শরীফ যত তেলাওয়াত করবেন, আমার আল্লাহ আপনার আমলনামা নেকি দিয়ে ভরিয়ে দেবে। সেই কালামুল্লাহ শরীফ আমার রাসূলকে যতগুলো মুজিজা দেওয়া হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা যে ইলমি মুজিজা। আমালি মুজিজা হাজারো রয়েছে, কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে যে কোরআনের মাধ্যমে যে ইলমি মুজিজা দিলেন, এটা কিন্তু আজও জারি রয়েছে। কত বিরোধিতা করেছে, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন, যদি পারো এর অনুরূপ একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। আজও পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবিলায় কেউ দাঁড়াতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। তো সেই কোরআন শিক্ষার জায়গা আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে, এই কোরআন শিক্ষার আলো মানুষের ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য। আজকে কোরআনের কথা বলি, আল্লাহ রসুলের সাহাবী হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি একবার সফরে বের হয়েছে। আসফান বলে একটা জায়গায় ওনার সাথে সাক্ষাৎ করলো মক্কার জমিনে যাকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছিল, নাফে ইবনে হারিস বলে ব্যক্তি। উনি আল্লাহ রসুলের একজন সাহাবী। আসফানে যখন ওমর ফারুক হুজুরের সাথে দেখা হলো, তো ওমর ফারুক হুজুর আমার সালাম কালামের পর জিজ্ঞাসা করছেন যে, নাফে, তুমি তো এখানে আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছো, তো তুমি তোমার জায়গায় কাকে রেখে এসেছো? তোমাকে যে মক্কা এবং তায়েফের গভর্নর দায়িত্ব, এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি তোমার জায়গায় কাকে বসিয়ে এসেছো?
হজরতে নাফে সেই সময় বলেছিল যে হুজুর, আমি আমার জায়গায় অস্থায়ীভাবে ইবনু আবজা বলে একজনকে দায়িত্ব দিয়ে এসেছি। খুব ভালো করে বুঝবে যে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কিভাবে সম্মানকে মানুষের বাড়িয়ে দেয়। ওমর ফারুক যখন শুনলেন যে ইবনু আবজাকে মক্কার জমিনে নাফে নিজের জায়গায় গভর্নর করে এসেছে, ওমর ফারুক জিজ্ঞাসা করছেন যে কোন ইবনু আবজা, ওর পরিচয়টা কি? তখন হজরতে নাফে বলছেন যে ইবনু আবজা হচ্ছে আমাদেরই কারো একজন গোলাম যাকে আজাদ করে দেওয়া হয়েছে, আমাদেরই কারো একজন গোলাম যাকে আজাদ করে দেওয়া হয়েছে, সেই ইবনু আবজা।